ওং অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মাং অমৃতঙ্গময়। ওং শান্তি 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 হরি ওম। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় শুভ চিন্তন এই ধারাবাহিক অনুধ্যানের আজকে 14তম দিনের পর্বের শুরুতেই আপনাদের সকলকে সশ্রদ্ধ প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমরা কিছু নিবেদন আপনাদের আগেও করেছি, হয়তো বারবার আপনাদের রোজ মনে হচ্ছে যে এই অরিজিৎ সরকার মানুষটি, এই ভক্তটি বারবার আমাদের কাছে আবেদন করছেন। হ্যাঁ, সত্যি বারবার আবেদন করছি, কারণ বিশেষ বিশেষ প্রয়োজন আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের মেয়েদের স্বাবলম্বী করার জন্য, স্বয়ংসম্পূর্ণ করার জন্য বর্তমান যুগে বিজ্ঞানের প্রযুক্তিকে কাজে লাগানোর জন্য একটি ল্যাপটপের বিশেষ প্রয়োজন। আপনাদের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, যদি কেউ একটি আমাদের ল্যাপটপ দিয়ে সাহায্য করেন, স্পন্সর করেন, তাহলে আমাদের খুব ভালো হয়, উপকার হয়। আর প্রতিদিন বাচ্চাদের আমরা একটু পুষ্টিকর খাদ্য দেওয়ার পরিকল্পনা করেছি। আর আমরা এই যে গ্রহণ করিয়া ধন্য করিলে মোদের কিছু প্রজেক্ট আমরা নিয়েছি। আসলে বলে রাখা ভালো, আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্র একটা এনজিও নয়, ঠিক নিছক একটা ট্রাস্টও নয়। এটি এমন একটি আধ্যাত্মিক প্রতিষ্ঠান যেখানে আমরা ব্রতী হয়েছি ঠাকুর মা স্বামীজির আদর্শকে কাজে লাগিয়ে মানুষ তৈরির করার ব্রত নিয়ে। আমরা হয়তো অনেককে পারবো না, কিন্তু ওই যে স্বামী বিবেকানন্দ বলছেন না, একটি মানুষকেও যদি আমরা তৈরি করতে পারি, তাই আমরা 10 জন মেয়ের দিকে প্রথম এই উদ্যোগটি গ্রহণ করেছি, যারা সত্যি সত্যি গরিব, যারা সত্যি সত্যি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবার থেকে উঠে আসার চেষ্টা করছে। শুধু অর্থ দিয়ে ছাত্রবৃত্তি দিলেই তো হয় না, তাদের কিছু স্বয়ংসম্পূর্ণ হওয়ার কোর্স করাতে হয়। তাই জন্য তাদের স্ট্যান্ড আপ, বিল্ড আপ এরকম একটা প্রজেক্ট গ্রহণ করা হয়েছে। তাদের কিছু ইনার হিলিং, মনের দুঃখ কষ্ট দূর করার জন্য আমরা চেষ্টা করছি। আধুনিক কালের এটি সমস্যা, এবং কিছু সেবামূলক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তাদের আমরা ব্রতী করানোর চেষ্টা করছি। স্বপ্ন উড়ে যাওয়ার পথে তাদের যে ড্রিম রয়েছে, সেই ড্রিমটাকে আমরা পূরণ করার চেষ্টা করছি। এপিজে আব্দুল কালাম বলতেন না, স্বপ্ন সেটি যেটি তাদের জাগ্রত অবস্থায় দেখে এগিয়ে যেতে সাহায্য করে। স্বামীজি বারবার বলছেন সেই স্বপ্ন দেখার কথা। যদি স্বপ্ন না দেখে তাহলে তাদের ফোকাস থাকবে না, ফোকাস যদি না থাকে তাহলে কনসেন্ট্রেশন থাকবে না, কনসেন্ট্রেশন না থাকলে তারা ডেডিকেটেডলি কাজও করতে পারবে না। কিন্তু এই সব কিছুর জন্য দরকার অর্থ। আমরা ঠিক সেই রকমভাবে আসন্ন 1 মে বুদ্ধ পূর্ণিমায় বৌদ্ধ মনাস্ট্রিতে গিয়ে একটু সেবা করার চেষ্টা করব, অর্থাৎ বৌদ্ধ সন্ন্যাসীদের মধ্যে কাজ করার একটু ব্রতী হওয়ার চেষ্টা করব। এবং শুধু তাই নয়, আমরা আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে কলকাতার আশপাশেই এমন বৌদ্ধ মনাস্ট্রি রয়েছে যেখানে বাচ্চারা রয়েছে, তাদের একটা মাথার ফ্যান পর্যন্ত নেই। ছোট্ট ছোট্ট ছেলেরা সেই স্কুলে আসে, সেই ফ্যানটি বা অন্য কিছু দেওয়ারও আমরা পরিকল্পনা করছি, ভাবছি। ঠিক এইরকমই গ্রামের কোনো স্কুলে আমরা অ্যাডপশান করব, যেখানে তাদের একটু শিক্ষাদান স্কুল থেকে করা হচ্ছে বা কোচিং করানো হচ্ছে নন ফর্মাল এডুকেশনের মাধ্যমে, কিন্তু তাদের পুষ্টিকর খাদ্য দেওয়ার। অর্থাৎ এই সব কিছুর জন্যই কিন্তু অর্থের প্রয়োজন। এবং আপনারা যদি আমাদের সঙ্গে একটু হাত মেলান, সেটা প্রতি মাসেও আপনারা বিন্দু বিন্দু করে আমাদের ট্রাস্টের অ্যাকাউন্টে পাঠাতে পারেন। আমরা আপনাদের এই বিন্দু সেবাকেও যথোপযুক্তভাবে গ্রহণ করব। আর দরকার একটি ল্যাপটপ। এটি আপনাদের কাছে নিবেদন করে আজকে আমরা রামানুজাচার্যের কথা স্মরণ করব। আমরা শঙ্করাচার্যের জন্মজয়ন্তীর কথা জানি, কিন্তু এই ভগবান রামানুজ বা রামানুচার্য, তার কথাও কিন্তু আমরা বারবার স্মরণ করতে প্রয়াস করছি। কারণ স্বামী রামকৃষ্ণানন্দজি, শশী মহারাজ, তিনি এই রামানুচার্যের কথা উল্লেখ করেছেন এবং এই পুণ্য জীবনের কথা বারবার তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। বলা হয় যে যারা রামানুজের পদানুবর্তী তারা শ্রী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত।
দাক্ষিণাত্যে এদের প্রভাব অত্যন্ত গড়িয়ান। শ্রী রামানুজ কোন সিদ্ধান্তে উপনীত হয়ে কি ধর্মমত প্রচার করেছেন, তৎপূর্বে উক্ত মতের প্রচার ছিল কি না, শ্রী শঙ্করাচার্যের অদ্বৈত মতের সঙ্গে তার মতের ঐক্য আছে কি না, এটা নিয়ে খুব অল্প লোকই অবগত আছেন। কিন্তু আমরা জানি যে এই শ্রী রামানুজাচার্য তিনি কিন্তু এই যে প্রবর্তন করলেন ওই দাক্ষিণাত্যে, একজন তিনি উচ্চ কোটির মহাত্মা, এবং শুধু তাই নয়, তার জীবন পরার্থে উৎসর্গীকৃত ছিল। সেই জন্য স্বামী রামকৃষ্ণানন্দজি বলছেন তার জীবন ইতিহাস জানাটি দরকার। এবং এই নিত্য পরমানন্দের ভাগী যদি কেউ হতে চায়, তাহলে ভগবান শ্রী রামানুজের ন্যায় মহান যে ব্যক্তিদের পদ অনুসরণ করাই একমাত্র দরকার। শ্রী সম্প্রদায়ী কোনো বৈষ্ণব যখন রামানুজ প্রভৃতি পূর্ব গুরুগণের নাম কীর্তন করে, তখন সেই সমস্ত পবিত্র নামাবলীর প্রভাবে তারা নিজেদেরকে সর্বকলমোষ পরিশূন্য দেবতার ন্যায় পবিত্র বলেই বোধ করেন। বিশ্বাসী বৈষ্ণব হৃদয় যতই তমসাচ্ছন্ন হোক না কেন, দুঃখ দুর্দিন দুর্বিপাক তাড়নায় তরঙ্গাকুল সংসার সমুদ্রে যতই তারা উদ্বেলিত এবং ভীত হোক না কেন, যখনই সেই পবিত্র নামাবলী তারা হৃদয়গত করেন, তখন তাদের মনের সমস্ত যে তাপ সেটা দূর হয়। কেন? ভগবান শ্রীরামকৃষ্ণদেব সেই কথাটি আমাদের জানিয়ে দিয়েছেন যে কি না, হাজার হাজার বছরের ঘনীভূত অন্ধকার যেমন একটা আগুনের দেশলাইকাঠি জ্বালালেই সেই অন্ধকার দূরীভূত হয়, ঠিক তেমনি ঘনীভূত তমরাশি বিনিষ্ট হয়ে যায় যখন মহাপুরুষের নাম একবার করা যায়। সেই জন্য ভক্তাবতার গৌরাঙ্গদেবও বারবার বলেছেন, ত্রিনাদপি সুনিচেন তররিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনিয়া সদাহরি। ঠাকুর এ যুগে বারবার বললেন, ভাগবত ভক্ত এবং ভগবান তিনি এক। অর্থাৎ হরিভক্ত মহাপুরুষগণের নাম গ্রহণ করতে হলেও সেই নিয়ম আবশ্যক, কারণ ভক্ত এবং ভগবানে ভেদ নেই। প্রকৃত ভক্তের হৃদয়ই হচ্ছে হরির নিবাস ভূমি। ভক্ত সেই আজ্ঞাকারী দাস মাত্র। দাসের যাবতীয় শারীরিক এবং মানসিক চেষ্টা প্রভুর চেষ্টারই নামান্তর। দাস নিজের জন্য কিচ্ছু করেন না, ভাবেন না। এটি আমাদের বারবার মনে রাখতে হয়। এবং তামিল ভাষায় ভক্তগণ আলোয়ার নামে খ্যাত। আল শব্দের অর্থ শাসন করা, আর ওয়ার শব্দের অর্থ কর্তা। আমরা এখন ওয়ার বলি না, যুদ্ধ, কিন্তু ওয়ার শব্দের অর্থ কর্তা, যিনি করেন। আলোয়ার শব্দের অর্থ হচ্ছে শাসনকর্তা। সমস্ত জগৎ ইহাদের আজ্ঞাকারী বলে এরা কতিপয় দিবসের জন্য কোনো একটি ক্ষুদ্র দেশের ওপর আধিপত্য না করে সর্বকাল ধরে সমগ্র জগতের ওপর আধিপত্য করিতেছেন বলেই এই শাসনকর্তা। সেজন্য এই ভক্ত হচ্ছে যেন সেইটি, আমাদের বারবার সেটি মনে হয়। কাঞ্চিপুরমের কথা আমরা জানি, এবং সেখানে বলা হয় যে তিরুমুশি আলোয়ার তিনি তীক্ষ্ণধার জ্ঞান বিচার মোহের মূলোচ্ছেদ করে দিতেন। ইনি দাপর যুগের শেষ বর্ষ 4202 খ্রিস্টপূর্বাব্দে পুনামেলির 2 মাইল পশ্চিমস্থ তিরুমুড়িশি গ্রামে জন্মগ্রহণ করেন, এবং এইভাবেই তিনি এগিয়েছিলেন। গোবিন্দকেই তিনি প্রতিদিন কুসুম দিতেন, তুলসী দাম চয়ন করে মনোহর মাল্য তিনি সেখানে রচনাপূর্বক শ্রী গোবিন্দকেই অর্পণ করতেন। এইরকমভাবেই তিনি জীবনযাপন করতেন। কিন্তু সেই বৈষ্ণব ধর্মেও মানে এই হরিভক্ত পরম্পরাক্রমেও আমরা রামানুজ চরিত থেকে জানতে পারি যে বিশিষ্টাদ্বৈতবাদ প্রচারকর্তা ভগবান শ্রী রামানুচার্যের একটি নির্মল জীবন চরিত্র রয়েছে। সুখ, শান্তি, সত্য, দাক্ষিণ্য, ধর্ম, এই ভাববস্তু যেন মানুষের জীবনের ধন। সেজন্য মাদ্রাজ থেকে সার্ধ ত্রিযোজন নৈরিতে শ্রী পেরম্বদুর নামক একটি বর্ধিষ্ণু গ্রাম আছে। সংস্কৃত ভাষায় এর নাম শ্রী মহাভূতপুরী।
গ্রামবাসীদের মধ্যে ব্রাহ্মণের সংখ্যাই অধিক এবং একটি রমণীয় বিশাল বিষ্ণু মন্দির সেখানে রয়েছে। পেরুমল নাম ধারণ পূর্বক ত্রিলোক ভর্তা বিষ্ণু সকলের প্রতি সেখানে যেন কৃপা কটাক্ষ বিতরণ করছেন। মন্দির প্রাঙ্গণের অপর পার্শ্বে দেবগৃহ শোভা পাচ্ছে। ঠিক এই রকমই একটা পরিবেশে কিন্তু আমাদের রামানুজের জন্ম হয়। বলা হয় 4118 কল্লব্দে অর্থাৎ 1070 খ্রিস্টাব্দে আদ্রা নক্ষত্রযুক্ত চৈত্র মাসের দ্বাদশ দিবসে শুক্লা পঞ্চমী তিথিতে কর্কট লগ্নে পিঙ্গলা নামক বৎসরে ভগবান শ্রী রামানুচার্য তরুণ তপনের ন্যায় অজ্ঞান অন্ধকার বিদূরিত করে জন্মগ্রহণ করেছেন। বলা হয় তার জন্মে দুর্বুদ্ধির নাশ হয়ে সৌবুদ্ধির বিকাশ হয়েছিল বলে পণ্ডিতগণ ধীর লব্ধা এই বাক্য দ্বারা তার জন্মকাল নিয়ন্ত্রণ করেন। এবং এর মধ্যে ধ ল আর ধ তিনটি প্রধান অক্ষর রয়েছে। কনিষ্ঠা ভগ্নী মহাদেবীও একটি পুত্ররত্ন প্রসব করেছিলেন সেই সময়। এবং অবতার পুরুষদের জন্ম তো এইরকমই হয়, তিনিও এরকমভাবে জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ অবতরণ করেছিলেন। এবং রামানুজের জীবনের একমাত্র উদ্দেশ্যই ছিল নারায়ণ সেবা। যখন তমগুণটা সমাজের মধ্যে প্রভাব হচ্ছে, অহংকার মত্ত হয়ে রাবণ যেরকম সীতাকে হরণ করছে, মানব হৃদয় থেকে ভগবত ভক্তি যখন অপহরণ হচ্ছে, রামানুজ প্রকৃত সেই রকম ভক্তিরূপ সীতা উদ্ধারের জন্য যেন ঝাঁপিয়ে পড়েছিলেন। সেজন্য আদি কবি খুব সুন্দর করে লিখছেন, শ্রী সম্প্রদায় প্রবর্তক মহাত্মা স্বীয় অসাধারণ ধীশক্তি বলে এবং অনবদ্য যুক্তি সহকারে এটা সুস্পষ্ট রূপে বুঝিয়ে দিয়েছেন যে এই ভক্তি। এবং রামানুজ যখন ষোড়শ বর্ষে পদার্পণ করছেন তখন তার পিতা শ্রীমদাসুরী কেশবাচার্য তাকে বিবাহ দেওয়ার জন্য এগিয়ে এলেন। সপ্তাহকাল উৎসব চলেছিল। নববধূর দর্শন করে দেবী কান্তিমতী এবং তার ভর্তা পরম নিবৃত্তিও লাভ করেছিলেন। কিন্তু এই প্রীতি দীর্ঘকাল স্থায়িত্ব লাভ করেনি। আমরা সেইগুলির মধ্যে যাচ্ছি না, কিন্তু আমরা যেটি বলার চেষ্টা করছি আজকে, যে তিনি শুদ্ধাদ্বৈতবাদী ছিলেন, কিন্তু ঈশ্বরের সাকার রূপ তিনি স্বীকার করতেন না। জগৎ ঈশ্বরের পরিবর্তনশীল নিত্য নশ্বর বিরাট মূর্তি, সেটি যেন তার একটা ভাব ছিল। এবং পরবর্তীকালে আমরা জানি যে শ্রী পেরম্বুদুরে রইলেন, কিন্তু মাতা এবং তিনি শান্তি লাভ না করে কাঞ্চিপুরে পরে চলে গিয়েছিলেন। এগুলো ইতিহাস রামানুজ চরিত গ্রন্থ থেকে আমরা একটু উল্লেখ করছি শুধুমাত্র। কিন্তু পূজ্যপাদ শঙ্করাচার্যের ন্যায় তিনি বিরাটকে মায়া বা রজ্জুতে সর্পের বিবর্ত, একে অন্য জ্ঞান এরূপ বলতেন না। জগৎ তাঁর দৃষ্টিতে মরীচিকার ন্যায় অলিক এবং সর্বতভাবে অকিঞ্চিৎকর বলে প্রতিভাত হইত না। ইহাও ঈশ্বরেরই এক প্রকার স্বরূপ, যাহা নিত্য পরিবর্তনশীল। সতত অস্থির বলিয়াই হেয় এবং সতত স্থির বলিয়াই সরাট স্বরূপ উপাদেয়। অর্থাৎ ভক্তিময় বিগ্রহ শ্রী রামানুজ ভগবত দাস্যের দ্বিতীয় মূর্তি ছিল। যাদবীয় সিদ্ধান্ত, সুতরাং তার প্রীতকর হতো না সেটি। এবং একদিন তৈত্তরীয় উপনিষদ সত্যম জ্ঞানন্তম অনন্তম ব্রহ্ম এই মন্ত্রের অর্থ প্রকাশে যখন যাদব প্রকাশ ব্রহ্মকে সত্যস্বরূপ, জ্ঞানস্বরূপ, অনন্তস্বরূপ বললেন, তখন শ্রী রামানুজাচার্য বললেন, ব্রহ্ম সত্যধর্ম বিশিষ্ট, অসত্য ধর্ম বিশিষ্ট নহেন। জ্ঞানী তাহার ধর্ম, অজ্ঞান নহেন, এবং তিনি অনন্ত, শান্ত নহেন। এইভাবে তিনি বিশিষ্টাদ্বৈত প্রচার করেছিলেন। এবং আমরা
শ্রী রামানুজ চরিতের জীবন থেকে পরবর্তীকালে তার অসাধারণ শিষ্যদের কিছু লৌকিক কাহিনী পাই। সেরকম একটি কাহিনীর কথা আমরা স্মরণ করছি, কিন্তু তার আগে আমরা একটি কুড়েশের জীবনের কথা যেমন স্মরণ করতে পারি। কুড়েশ তার চোখটি পর্যন্ত দিয়ে দিয়েছিলেন এই গুরুর প্রতি ভালোবাসায়। যখন এই সশিষ্য জ্যোতিরাজ শ্রীরঙ্গমে পদার্পণ করছেন, এই সময় মাদুরার সন্নিকটবর্তী হয়েছেন। অন্ডাল তার রচিত স্তবে বলেছিলেন যে, হে হরে, তুমি আমার পানি গ্রহণ পূর্বক মঙ্গল বিধান করো, তাহলে আমি তোমার শতকলসি পরিপূর্ণ ক্ষীরোদ দ্রব্য সংযুক্ত গুরান্ন এসব নবনীত সমর্পণ করব। ভগবান অন্ডালের সেই প্রার্থনা শুনেছিলেন। অর্থাৎ মূল কথাটি হচ্ছে, ভগবান ভক্তিকেই মূল হিসাবে উপজীব্য করেন। বহিস্থিত দেবতার উপাসনা হতে পারে, কিন্তু আসলটি হচ্ছে অন্তরের ভালোবাসা, আত্মসংযম। এইটি কিন্তু আমাদের বারবার মনে রাখতে হবে। ভক্তগণের নিত্য সুখ সংবিধান করাই কিন্তু জীবনের স্বাভাবিক ব্রত, এবং সেই সর্বাভীষ্ট পূরণকারী আচার্যগণ শিষ্যদের প্রার্থনা অনুসারে তাদের সাথে মর্তধামেও বাস করেছিলেন। ভক্ত ভগবান থেকে পৃথক কখনো থাকতে পারেন না। সেজন্য মনে রাখতে হয় যে আমাদের মধ্যেও সেই ভগবানই রয়েছেন। দাশরথী, গোবিন্দ সবাই ভগবানকে নানান প্রশ্ন করেছিলেন, কিন্তু এইটি আমাদের বারবার মনে রাখতে হয় যে ভগবান কিন্তু কখনো ভক্ত থেকে দূরে থাকতে পারেন না। এরকম বহু ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলি বলতে গেলে এক পর্ব থেকে আর এক পর্বে চলে যেতে হয়। কিন্তু আমাদের মনে রাখতে হয় যে শ্রী রামানুজের মাধুর্য, বিনয়, তার যে তত্ত্ব, সেটি হচ্ছে, ওইটি বারবার মনে রাখতে হয় যে ভগবান ভক্তি বশে তার সন্তানকে চিরকাল শ্রীচরণে স্থান দেন। এটা যেন আমরা বুঝতে পারি। আমরা শঙ্করাচার্যের কথা খুব আলোচনা করি, কিন্তু আপনাদের অনুরোধ রইল রামানুচার্যের জীবনও কখনো পড়বেন যদি সুযোগ হয়, এবং স্তোত্র রত্ন রয়েছে রামানুজ চরিতে, সেখানে খুব সুন্দর করে বলা হচ্ছে, অনন্ত সংসার সাগরে বহুকাল ধরে ডুবতে ডুবতে অবশেষে তোমাকে কুলস্বরূপে প্রাপ্ত হইয়াছি। হে ভগবান, তাহাতে তুমিও এক্ষণে দয়ার সর্বোৎকৃষ্ট পাত্র হইয়াছ। তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে, নইলে কি পারি তোমার চরণ ছুতে। এবং ভগবানকে সেই জন্য বলা হচ্ছে, তুমি পিতা, তুমি মাতা, তুমি প্রিয় তনয়, তুমি সব, তুমি আমাকে সর্বতোভাবে রক্ষা করো। ওই ভগবানের চরণার বৃন্দে অকৃত্রিম প্রেমের যিনি অবধিস্বরূপ, সেই আত্মবান পিতামহ নাথ মুনিকে অবলম্বন করে যেন আমরা এগিয়ে যেতে পারি, সেটি আমাদের বারবার মনে রাখতে হবে। এবং ওইটি রামানুজ বারবার বলেছিলেন যে ভগবানের আশীর্বাদে সকলই সম্ভব হয়। এইটি আমাদের বিশিষ্টাদ্বৈতবাদের যে প্রচারক রামানুচার্য, সেজন্য তিনি এই ভক্তিবাদকে যেন আমাদের বারবার, যে এই ঈশ্বরের যে বিধিনিষেধ সেটি তো রয়েছে, কিন্তু আসলটি মানে বিধিনিষেধ বললে আমি একটু ভুল বলছি, বিধিনিষেধ টিষেধ ঠিক নেই, ঈশ্বরের প্রতি ভালোবাসা। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম
প্রাণারাম প্রাণারাম প্রাণারাম প্রাণারাম